তো এইখানে বসিয়েছি ডাল, এই যে মেয়ের জন্য আর ওর পাপা খাবে। এখানে ডালটার মধ্যে দিয়েছি কাঁচা সরষের তেল, পেঁয়াজ, রসুন আর নুন দিয়ে বসিয়ে দিয়েছি। হলুদ দেব, হলুদটা দিতে না ভুলে গেছি। হলুদটাও দিয়ে দিই একবারে, হলুদটা দিতে ভুলে গেছি। এই যে দেখো হলুদ দিয়ে দিলাম। এখন রাত্র করে তো এরকম শর্টকাটেই রান্নাটা করলাম। একবারে সিটি মেরে দেবে, পরে নামিয়ে ধনেপাতা দিয়ে দেব। আর এখানে বসিয়েছি তেল, আর এই যে হচ্ছে আলুটা ভেজে নিয়েছি, মাংস রান্না করব। আলুটা ঢাকা দিয়ে দিয়ে একদম সেদ্ধ করে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখানে কড়ার মধ্যে তেল আছে, আর দেখাচ্ছি এই যে মাংস। এখানে মাংস নিয়েছি, মাংসের মধ্যে তেল দেওয়া হয়ে গেছে, দেখো তেল আছে এই যে। আর হচ্ছে তেজপাতাও দিয়েছি। এখন দিয়ে দেব হলুদ, হলুদটা দিয়ে দিলাম। নুন দিয়ে দেব, আর দই দিয়ে দেব। এই যে দই, আচ্ছা দই দিয়ে রান্না করব, আমি সবসময় দুধ দিয়ে করি। আর দিয়ে দেব পেঁয়াজ। আর এখানে মশলা করেছি হচ্ছে জিরে, আদা, কাঁচা পাকা লঙ্কা, টমেটো, আর পেঁয়াজ দিয়েছি একটা, রসুনও দিয়েছি। একটা পেঁয়াজ দিয়েছি এখানে, বড় একটা পেঁয়াজ। আর এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানেও রসুন আছে পেস্টটার মধ্যে, আর আলাদা করেও কেটে নিয়েছি ছোট ছোট করে। এমনিতে দেব পরে, যখন এটা অর্ধেকটা সাতলানো হয়ে যাবে তখন। আর মশলাটা হচ্ছে এখন দেব না, মশলাটা মাংসটা দিয়ে কড়ার মধ্যে তারপরে দেব, কেন কি এর মধ্যে কাঁচা পাকা লঙ্কা আছে। আমি যদি মাখি এখন হাতের মধ্যে আমার খুব জ্বালা করে, সহ্য করতে পারি না আমি হাতের জ্বালা। এমনিতেও মাংস খাই না, তার মধ্যেও মাংস রান্না করে দিই, হাতে চটকিয়ে ধরে টরে কী করবো, করতেই হবে। তো মাংসটা এখন রাত্রেবেলা রান্না করে রেখে দেব। খাবে, ছোটো মেয়েকে 1 পিস খাওয়াবো, বেশি খাওয়াবো না ওকে। আর ওর পাপা হয়তো 2 পিস খাবে ব্যাস। আর মাংস থাকবে। কালকে সকালবেলা আমার ঘরে মানে আমার ভাইয়ের ছেলে, দাদার মেয়ে আসবে, ওদেরকে গরম করে দেব। তো ওরা একটা জায়গায় যাবে, মানে আমি তাড়াতাড়ি রান্না করে সেরে উঠতে পারবো না, একটা কাজে এসছে আর কি ওরা। তো শুধু ডালটা করব, আর গরম গরম ডাল আর ভাতটা করব। আর মাংসটা আমি করে এখন ঢাকা দিয়ে ভালো করে একদম রেখে দেব। তো চলো মাংসটা এখন বসিয়ে দিই। এই যে দেখো মশলাটা এখন দিয়েছি উপর দিয়ে। তো হচ্ছে এখন ভালো করে নাড়বো এটাকে। আর রসুনটা একটু পরে দেব, এমনিতে পেস্টের সাথে আছে রসুন, আর কেটে রেখেছি যে ওটা একটু পরে দেব। চলো ঢাকা দিয়ে নিই। এই যে বন্ধুরা, এখানে মাংসটা হয়নি এখনো, কষাচ্ছি। তো এখন দিয়ে দেবো এই যে রসুনটা, অল্প করে রেখে দেবো, একটু দরকার আছে। আর দিয়ে দিলাম, তেলও ছেড়ে দিয়েছে দেখো। আর একটু রসুনটা ভালো করে কষাবো, রসুনের যাতে কাঁচা গন্ধটা না থাকে, ভালো করে কষিয়ে নেব। আমি কত সুন্দর করে ধরে ক্যামেরা করি, জানি না আমার ভিডিওগুলো কেন যে এরকম হয়ে যায়। আর এই যে দেখো ডাল হয়ে গেছে, ডালের কুকারে আবার বসিয়ে দিয়েছি ভাত। অল্প করে ভাতটা বসিয়েছি, ভাত আছে দুপুরবেলায়, দেখাচ্ছি। এই যে দেখো কত ভাত রয়েছে। আর হচ্ছে এই যে মাছ ভাজা। আর এই যে দেখো ডাল করে নিয়েছি।
মেয়ের আর পাপার। আমি তো ডাল খাই না। দেখো কত বাসন নোংরা হয়েছে, এগুলো সব ধোবো এখন। সব মাংসটা এখানে রেখেছিলাম ঝুড়িটার মধ্যে। আর হচ্ছে চায়ের বাটি, ওর পাপা এসেছিলো ডিউটির থেকে, চায়ের বাটিটা এখন ধুতে হবে, ওই বাসন কটা ধুতে হবে। তো চলো কাজগুলি করে নিই। এই যে বন্ধুরা দেখো, মাংসটা আমার হয়ে গেছে, মাখো মাখো করে রান্না করেছি। তো এখন বন্ধ করে দেবো, একটু চাপা দিয়ে দেবো বন্ধ করে। তো আজকে কড়ার থেকে নামাবো না, কড়ার মধ্যেই থাকবে, কেন কি সকালে আবার এটাকে ভালো করে মানে ফোটাতে হবে। তো একদম পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু ঢাকা দিয়ে রাখবো। ভাত হয়ে গেছে, এখানে ডালের কুকারটা দেখো, ভাত হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, ঝিঙে দিয়ে, ছোট মাছ দিয়ে, আলু দিয়ে এই যে করে নিয়েছি। ঢেলে আর দেখালাম না। তো এখন দিয়ে দেবো ধনে পাতা। এই যে একটু বেশি করেই দিলাম ধনে পাতা, আমার খুব ভালো লাগে। এখন তো ধনে পাতার অনেক দাম বেড়ে গেছে। তো যতটুকু এনেছিলাম সব দিয়ে ও না সরি, মাংস তো আজকে দিয়েছি। আমার লাইফে ফার্স্ট টাইম আজকে ধনে পাতা দিয়ে মাংস করেছি। তো এটা দেখালাম না, পরে দিয়েছি আর কি ধনে পাতাটা। তো এইভাবে এখন একটু রেখে দেব চাপা দিয়ে, স্মেলটা বসে যাবে। তো চলো এখন থালা বাসনগুলি ধুয়ে নিই। এই যে ওর পাপা খেয়েছে, মেয়ে ওই ঘরে খেয়ে রেখেছে, এগুলো বাসনগুলি ধুতে হবে এখন। সব বাসন টাসন ধুয়ে তারপর আমি খেতে বসবো। ওর পাপা ডাল আর মাংস দিয়ে খেয়েছে। তো চলো কাজগুলি করে নিই, পরে আবার কথা বলছি। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো রাত্রে থেকেই আমার ভিডিওটা শুরু হয়ে গেছে। তো রাত্রে আর মানে পরে আর বলার মানে একদম এনার্জি ছিল না, আর ভুলেই গিয়েছিলাম যে ভিডিও কিছু বলতে হবে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। উঠে তো মানে বাসি কাজ একটু করে নিলাম, করে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে এসে গরম জল করে মেয়েকে গরম জল দিলাম, আমিও খেলাম। তারপরে মেজো মেয়ে এসছে, তো চা করলাম, চা বিস্কুট করে দিলাম ওদেরকে। তো ও মেজো মেয়ে আবার ওর পাপাকে নিয়ে এখন হসপিটালে গেছে এমআরআই করাতে। এমআরআই করাবে আর ইকো করাবে। আগে 4 দিন আগে করিয়েছিলাম সিটি স্ক্যান। তো সিটি স্ক্যান আর ইসিজি করিয়েছিলাম, আর অনেক রকমের ব্লাড টেস্ট হয়েছে। তো এখন আবার বলেছে যে এমআরআই করাতে আর ইকো করাতে। তো এখন নিয়ে গেছে ওর পাপাকে মানে ওই করাতে আর কি, এমআরআই ইকো। তো মেজো মেয়ে তো চলে গেছে ওর পাপাকে নিয়ে। এখন ছোটো মেয়েকে ভেবেছিলাম আজকে স্কুল পাঠাবো না, কিন্তু মেয়ে মানছে না, বলছে যে আমি যাবই। এক তো বই নেই, শুধু কপি নিয়ে যায়। অন্য অন্য বইয়ের মানে ভালোই পড়া হচ্ছে, মানে হিন্দি বা ইংলিশ রিডিং পড়াচ্ছে। ওরা তো ক্লাস 4-এ, এখনও তো মানে ভালো করে রিডিংটা পড়তে পারে না। তো স্কুলে টিচিং করাচ্ছে ওদেরকে দিয়ে, বোর্ডে লিখে, টিচার বোর্ডে লিখে দিচ্ছে, ওদেরকে দিয়ে পড়াচ্ছে, মানে ভালোই হচ্ছে আর কি। তো ইন্টারেস্ট লেগে গেছে মেয়ের রিডিং পড়তে বা আরও অন্য অন্য কাজ করতে। তো মানছে না, বলছে যে আমি স্কুল যাবই যাব। তো কী করবো, এসে এখন আবার মানে ভাত বসিয়েছি ওর জন্য, সেদ্ধ ভাত বসিয়েছি। তো ওকে ভাত করে খাইয়ে দেবো, আর টিফিন দেখি এখন কি করব। তো আমার গ্যাসটা না মোছা হয়নি, ইন্ডাকশন মোছা হয়ে গেছে, ওর মধ্যে চাটা সব হয়ে গেছে। হ্যাঁ বলো। তো চলো কাজগুলো করে নিই, আর কি করব এখন, তারপরে আবার কথা বলছি। তো মেয়েকে তো দিয়ে বাসে উঠে দিয়ে চলে এলাম। ওর পাপা তো গেছে হসপিটালে, মেজো মেয়ে নিয়ে গেছে। তো মেয়ের যখন ভাত করেছি, মেয়ের ভাতটা নামিয়ে একটু করে তো ভাত করেছি মেয়ের জন্য, সেদ্ধ ভাত। তো
মেয়ের ভাতটা নামিয়ে আমি আবার সঙ্গে সঙ্গে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। দেখো, টমেটো দিয়ে ডাল। আম তো ওঠেই না বাজারে, যে আম আনবো, খুব খেতে ইচ্ছে করে আম ডাল। তো টমেটো দিয়ে ডাল করব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন সোমবার দেবো ডালটাকে। আর হচ্ছে মেয়েকে টিফিন করে দিয়েছিলাম এখানে। আজ অনেক দিন পর একটু মানে ম্যাগি করে দিয়েছি, শুকনো করে ডিম দিয়ে ভেজে দিয়েছি ম্যাগি। মেয়ে মানে বলছিল যে আমি ম্যাগি নিয়ে যাব না, টিচার বকবে। তো আবার টিচারকে মেসেজ করে দিয়েছি যে টিচার, আমি তো কোনোদিন দেই না ম্যাগি, আজকে প্রথমবার আমি ম্যাগি দিলাম। তো বাচ্চা মানুষ, মাঝে মধ্যে তো একটু খেতে ইচ্ছে হয়। তো স্যার আবার বলেছে মেসেজে ওকে। তো এখন আসবে ওরা, দাদার মেয়ে আর ভাইয়ের ছেলে, ওদের জন্য মানে রান্না বান্না। মাংস তো করেই রেখেছি আমি রাত্রেবেলা, তো এটাকে এখন ভালো করে ফুটিয়ে নেব। আর হচ্ছে ডালটা এখন সোমবার দেব, ভাত বসাবো, আর কি করতে পারি দেখি। তো বাইরে গেছিলাম সকাল থেকে, তো এমনিতেই আছি কিছু, এমনিতে আমি সবসময় কিছু খাই না সকালে। আজকে যেমন একটু খিদে পেয়ে গেল, তো এখানে একটু মুসলি ভিজিয়ে রেখেছি, দেখো এই যে। আর চায়ের বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, মেয়ে খেয়ে গেছিলো, সব ধোয়া হয়ে গেছে। এই যে গরম জলে মুসলিটা ভিজিয়ে রেখেছি, একটু খেয়ে নেব এখন। পেটটা কেমন যেন হচ্ছে, তো চলো এটা খেয়ে নিই আর রান্নাটা বসাবো এখন। बिल्डिंग में जाने के बाद ओशिन बोलते हैं ये पीपी का घर है। मैंने बोला ये पीपी का घर नहीं लग रहा है, ताला मारा क्यों है? কোন সাইডের রুমে গেছে? উঠেও গেছে, উঠে দিয়ে বসেও রয়েছে। আপনি বেশি পিপি কোথায় চলে গেছে? শুভরাত্রি বন্ধুরা। তো আজকে হচ্ছে সারাদিন তো আসতেই পারলাম না ক্যামেরার সামনে, তো এখন ভাবছি যে একটু সামনে আসি। তো মেয়ে তো নিয়ে গেছিলো ওর পাপাকে এমআরআই করাতে, নিয়ে এসছে ঘরে, তারপরে রিপোর্টও দিয়েছে। তো রিপোর্টটা আমি আর বলতে চাই না, কেন কি আমার ভিডিওর মধ্যে কমেন্ট তেমন একটা নেই, ভিউজও নেই। তো কেউ কিছু জিজ্ঞেসও করো না তোমরা, কিভাবে আমি বলবো, বলতেও চাই না। তো এটা আমার পার্সোনালি থাকুক, কেউ যদি জানতে চাও তাহলেই বলবো, আর তা না হলে বলবো না। তো এখন হচ্ছে মানে দাদার মেয়ে এসছে, ভাইয়ের ছেলে এসছে, তারপরে মেয়েকে স্কুলে পাঠালাম, আবার ভাইয়ের ছেলে একটা মানে কোনো পড়ার একটা পরীক্ষা দিতে গেছিলো, এক্সাম দিতে গেছিলো, ওকে দিয়ে আসলো, আবার নিয়ে আসলো, দাদার মেয়ে দিয়ে আসলো, আবার নিয়ে আসলো। তারপরে হচ্ছে আমার সারাদিন রান্না বান্না অনেকটাই বিজি ছিলাম, তো মানে আসাটা পসিবল হয়ে ওঠেনি আর কি। তো সারাদিনের রান্নাবান্না তো কালকের মানে মাংসটা তো আমি রাত্রেবেলায় করে রেখেছি, সকালে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে ডাল করেছিলাম, পাঁপড় ভাজা করেছিলাম, আলু চিপস করেছিলাম। তো মেয়েকে স্কুলে পাঠানো, বাসে উঠিয়ে দিয়ে আসা, ঘরের কাজকর্ম, মানে সারাটা দিন একটা মানে ব্যস্ততার মধ্যেই ছিলাম। ওর পাপাকেও নিয়ে গেলো মেয়ে। তারপরে হচ্ছে এখন রাত্রেবেলা ডালও আছে, মাংসও আছে। তো এখন আবার করে নিচ্ছি একটু মানে মিক্স তরকারি আমার জন্য, তো একটু শেয়ার করি তোমাদেরকে। এই যে দেখো, এখানে ভেন্ডি নিয়েছি, লাউ পাতা কেটে নিয়েছি, খুব ভালো লাগবে মানে খেতে আর কি। লাউ ডাঁটাটা খাওয়া হয়ে গেছে। এখানে নিয়েছি আলু, ঝিঙে, টমেটো আর বাঁধাকপি, আর হচ্ছে যে এখানে দেখো শসা, আর হচ্ছে ধনে পাতার ডাঁটাগুলো একসাথে করে নিয়েছি। এটা কুকারের মধ্যে দিয়ে একবারে তরকারিটা বসিয়ে দেব। ভেন্ডিটা কিন্তু আমি ধুয়ে কাটবো, এখন যদি কেটে নিই তাহলে একদম মানে একটা আঠা আঠা টাইপের হয়ে যাবে। তার জন্য আমি ভেন্ডিটা ধুয়ে কাটবো, ধুয়ে কেটে তারপর সবজির মধ্যে দেবো। তো এগুলো দিয়ে একটা মিক্স মানে তরকারি করব আর কি। আমার খেতে খুবই ভালো লাগে এরকম তরকারি। চলো, কাটা তো হয়ে গেছে,
এখন এগুলো ধুয়ে টুয়ে আমি রেডি করে নিয়ে বসিয়ে দেবো। ये हमारी रूही बेबी ने अभी 10 स्टेप स्किन केयर रूटीन किया है। क्या क्या लगाया रूही तुमने? मैंने हाँ मॉइस्चराइजर, हाँ सन क्रीम, पाउडर, लिप बाम। वाह, वो इधर लिटरली यहाँ पर खड़ी होकर लगाया ताकि उसका फेस सूख जाए जल्दी से। सो क्यूट।